জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? আজকে তুমি টাইটেল খুঁজছো, প্রধানমন্ত্রী বইয়ের টাইটেল খুঁজছো? বলো তোমার পিসি, তোমার ভাইপোর টাইটেলটা কি? বলো তোমার ভাইপোর বইয়ের বাপের নামটা কি? বলো তোমার হাজব্যান্ডের নাম কি? নাকি তুমি না বিয়ে কানাইয়ের মা হয়েছো? তা চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়। আমাদের মমতা বাবুর মুখ দিয়ে কোনোদিন কেউ ভালো কথা শুনেছে? নারী না, নারী তো। তা নারী হয়ে নারীর প্রধানমন্ত্রীর বইয়ের অপমান করছে, নারী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ে অপমান করছে। আজকে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তুমি নারী হয়ে বাংলার নারী জাতের কলঙ্ক। মুখ্যমন্ত্রী তো অনেক দূরে থাক, কারণ তোমার যে কালা মুখ যতই তুমি শাড়ি পরো, চটি পরো, সেফটি পিন দিয়ে ব্লাউজ করো, গ্রাউন্ডে নাকি সে এঁটে পড়ো, কিন্তু তোমার আসল রূপ বাংলার মানুষ ধরে ফেলেছে। 26 দিন কলকাতার বুকে বসেছিলে, আর সন্ধে হলে কালো পর্দা ফেলে দিতে, আর ভেতরে খাবার কে এনে দিত? সোনালী গুহ। আপনারা যান সোনালী গুহর কাছে, ওর দলের, ওর তো ছায়া সঙ্গী সোনালী গুহ, ডিটেলস পেয়ে যাবেন সোনালী গুহের কাছে। কারণ কোন হোটেল থেকে স্যান্ডউইচ আসতো, কোন হোটেল থেকে ঠান্ডা পানি আসতো, কোন হোটেল থেকে কী খাবার আসতো, মেনু চার্ট করে দিতেন উনি। ক্যাডবেরি কখন খাবেন, স্যান্ডউইচ কখন খাবেন, জল কখন খাবেন। আচ্ছা সোনালী গুহ তোমার পর্দা, डोली का पीछे क्या है, पर्दा का पीछे क्या है, पर्दा का पीछे सब सोनाली गुह फांस कर दिया। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে একেবারে সভা থেকে দাঁড়িয়ে, সিঙ্গুরের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি হঠাৎ করে প্রশ্ন করছে যে প্রধানমন্ত্রী তোমার বউয়ের টাইটেলটা কি, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার বউয়ের টাইটেলটা কি? এগুলো মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা। দেখুন মুখ্যমন্ত্রী, বাংলার যে মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর গুণের সীমা নেই। চুলো দেখেছেন, চুলো, গ্রাম বাংলায় চুলোতে আজও কাঠ দিয়ে রান্না হয়। তা কাঠ দিয়ে রান্নার পরে চুলোতে ছাই হয়, তা চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়। আমাদের মমতা বাবুর মুখ দিয়ে কোনোদিন কেউ ভালো কথা শুনেছে? আজ পর্যন্ত দেখাতে পারবে যে মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, মমতা পিসি, চটি চাটা পিসি, 70 বছরের বুড়ি, কোনো দিন 15 বছর ক্ষমতায় থেকে একটা হাই কই মাইকেলাল যে মমতা ব্যানার্জি যেটা বলেছে সেটা বাস্তবে রূপ দিয়েছে? বা মমতা ব্যানার্জি একটা ভালো ভাষা, উনি এসপি, ডিএসপি, ডিএম তাদেরকে দাঁড় করিয়ে এই বসুন, বল এটা কি হয়েছে, এদেরকে পর্যন্ত সম্মান দেয় না। প্রশাসনিক বৈঠকে ওর বিধায়ক, ওর এমএলএ, এই সরকার তুই তো বোম মারিস, এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষা। বিধানসভাতে প্রশ্ন উত্তর পর্ব চলছে, হুমায়ুন কবির দাঁড়াচ্ছে বলার জন্য, এই হুমায়ুন বস, আমি একাই 100, মানে ওই মা দুর্গা, ওই মা কালী, ওই মা সরস্বতী, মানে উনি একা হাতে গোটা রাজ্যটাকে, বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে। তা নাহলে সিঙ্গুরে গিয়ে প্রধানমন্ত্রী তার বইয়ের, উনি একটা নারী না, নারী তো। তা নারী হয়ে নারীর প্রধানমন্ত্রীর বইয়ের অপমান করছে, নারী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ে অপমান করছে। আজকে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তুমি নারী হয়ে বাংলার নারী জাতের কলঙ্ক। মুখ্যমন্ত্রী তো অনেক দূরে থাক, কারণ তোমার যে কালা মুখ যতই তুমি শাড়ি পরো, চটি পরো, সেফটি পিন দিয়ে ব্লাউজ করো, গ্রাউন্ডে নাকি সে এঁটে পড়ো, কিন্তু তোমার আসল রূপ বাংলার মানুষ ধরে ফেলেছে। আজকে তোমাকে খালি একটা কথা স্মরণ করে দিই, তুমি না বলেছিলে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, তা তুমি কবার দড়ি বেঁধে ঘোরাতে পেরেছো? হ্যাঁ, কবার দড়ি বেঁধে ধরেছো? আজকে তুমি টাইটেল খুঁজছো, প্রধানমন্ত্রী বইয়ের টাইটেল খুঁজছো? বলো তোমার পিসি, তোমার ভাইপোর টাইটেলটা কি? বলো তোমার ভাইপোর বইয়ের বাপের নামটা কি? বলো তোমার হাজব্যান্ডের নাম কি?
নাকি তুমি নাবিয়ে কানাইয়ের মা হয়েছো? স্যার একেবারেই তিনি বলছে যে 26 দিন আমি অনশন করেছি, আমি জীবনে মৃত্যুকে আমি ভয় পাই না। সিঙ্গুর আন্দোলনে তিনি 26 দিন অনশন করেছেন এবং আন্দোলনে নাকি তাকে সিঙ্গুরের লোকজন, সাধারণ মানুষ, তাকে নাকি কেউ নারকেল নাড়ু করে দিয়েছে, কেউ চিড়ে দিয়েছে, কেউ মুড়ি দিয়েছে। তাহলে 26 দিনের অনশনটা কি ছিল? 26-এর অনশন, 26 দিন 26 দিনের অনশন সিঙ্গুরকে কেন্দ্র করে এ অনশন ঢপের কীর্তন ছিল, আমাদের কাছে আছে। মমতা বাবু, মমতা খালা, ইয়াদ করো, ইয়াদ করো, সিঙ্গুর আন্দোলন তোমার ছিল না, হাইজ্যাক করা তোমার আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলন, সেটাও হাইজ্যাক করা তোমার আন্দোলন। তুমি যে তৃণমূল কংগ্রেস করছো, ওটাও কংগ্রেস থেকে হাইজ্যাক করা। অর্থাৎ তুমি সব হাইজ্যাক করে নাও। তুমি যে 26 দিন কলকাতার বুকে বসেছিলে, আর সন্ধে হলে কালো পর্দা ফেলে দিতে, আর ভেতরে খাবার কে এনে দিত? সোনালী গুহ। আপনারা যান সোনালী গুহর কাছে, ওর দলের, ওর তো ছায়া সঙ্গী সোনালী গুহ, ডিটেলস পেয়ে যাবেন সোনালী গুহের কাছে। কারণ কোন হোটেল থেকে স্যান্ডউইচ আসতো, কোন হোটেল থেকে ঠান্ডা পানি আসতো, কোন হোটেল থেকে কী খাবার আসতো, মেনু চার্ট করে দিতেন উনি। ক্যাডবেরি কখন খাবেন, স্যান্ডউইচ কখন খাবেন, জল কখন খাবেন। আরে তুমি যদি অত উপোস করা নারী হবে, তাহলে মুসলমানদের যে রোজা হয়, মুসলমানদের যে রোজার ইফতারি হয় সারা দিন জলবিহীন উপোস, সেই উপোসে একদিন তুমি করে দেখাতে পারলে না। অথচ মুসলমানদের রেড রোডে নামাজে গিয়ে তুমি মাথায় এরকম ওন্না চড়িয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলতে পারো। আর রমজান মাস এলে মুসলমানদের ইফতারিতে না রোজা রেখে, বিনা উজুতে, বিনা রোজা রেখে তুমি সেখানে গিয়ে গপ 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 করে গেলো। এই তো তোমার নমুনা। তাই অনশন, ঢপের কীর্তন বাংলার মানুষ সব জেনে গেছে। সোনালী গুহ তোমার পর্দা, डोली का पीछे क्या है, पर्दा का पीछे क्या है, पर्दा का पीछे सब सोनाली गुह फांस कर दिया।